আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। তো এই হচ্ছে পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমি ফায়ারফক্স ব্রাউজারটাকে ওপেন করে নিচ্ছি। তো আপনারা ফায়ারফক্স ব্রাউজারটাকে ওপেন করে নেবেন। তো সর্বপ্রথম যেটি করবেন, একটি আইপি সেট আপ করে নিতে হবে। 100% আইপি সেট আপ করে নিতে হবে। তো আমি একটি আইপি সেট আপ করে নিয়েছি অলরেডি। তো আইপি কীভাবে সেট আপ করতে হয় যদি জেনে না থাকেন, তাহলে আমার চ্যানেলে প্লে লিস্টে ভিডিও পাবেন, ওই ভিডিওটা দেখে আইপি সেট আপ করে নেবেন। তো এখন আমি আমার আইপিটা আগে চেক করে নিই। হোয়াট.নেট এটা লিখে সার্চ করবেন আইপি চেক করার জন্য আপনার আইপিটা 100% হয়েছে কিনা। এই যে দেখুন, আমার আইপিটা 100% দেখাচ্ছে। তারপর আপনাকে একটি আউটলুকে ইমেল ক্রিয়েট করে নিতে হবে, অথবা ইউজের একটা ইমেল বা ইয়াহু ইমেল। তো যে কোনো একটি সাইট থেকে আপনারা একটি ইমেল ক্রিয়েট করে নেবেন পেপ্যালের জন্য। তো এখন আমরা যেটি করব, paypal.com-এ যাব। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য পেপ্যাল ওয়েবসাইটে যেতে হবে। এখান থেকে অ্যাকসেপ্ট করে দিবেন। এখান থেকে সাইন আপে ক্লিক করে দিবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। তো এখান থেকে দেখেন, এখানে পার্সোনাল আর এটা হচ্ছে বিজনেস। বিজনেস হলে এখানে সিলেক্ট করে দিবেন এটা, আর পার্সোনাল হলে পার্সোনাল। তো আমি যেহেতু পার্সোনাল অ্যাকাউন্ট করবো, আমি পার্সোনালই রেখে দিলাম। তো এখান থেকে গেট স্টার্ট, এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। যেহেতু একটি ইউএসএ অ্যাকাউন্ট করবো, তাহলে ইউনাইটেড স্টেট সিলেক্ট করতে হবে। তো ইউনাইটেড স্টেট আমি সিলেক্ট করে দিয়েছি। এখন গেট স্টার্টে ক্লিক করব। তো আমার ইমেলটা এখন নোটপ্যাড থেকে দিয়ে দিব। তো আমি এখানে কপি করে নিয়ে ওইখানে পেস্ট করে দিব। পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অবশ্যই একটি এসএসএন আপনাদের প্রয়োজন হবে। আমার একটি এসএসএন ম্যানেজ করে রাখছি। তো এই এসএসএনটা দিয়ে এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যার কাছ থেকে এসএসএন নেবেন, আপনাকে সব ডিটেলস দিয়ে দেওয়া হবে। তো আমার ইমেলটা এখানে বসিয়ে দিলাম। এখন নেক্সটে ক্লিক করে দিব। তো ভিডিও স্কিপ না করে দেখুন, তাহলে আপনি নিজের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো এখানে একটি আপনার নাম্বার দিতে হবে, ইউএসএ একটি নাম্বার দিতে হবে। এখানে নাম্বারটা এই ওয়েবসাইট থেকে পাবেন, ট্যাক্স ভেরিফাইড। তো এই ওয়েবসাইটে কীভাবে ডিপোজিট করবেন আমি অলরেডি ভিডিও দেওয়া আছে, প্লেলিস্ট চেক করলে, আমার চ্যানেল চেক করলে আপনারা পাবেন কীভাবে ট্যাক্স ভেরিফাইড ডিপোজিট করতে হয়। তো দেখুন, ডিপোজিট করার জন্য আমি এই যে দেখুন, এখানে ক্লিক করলে আপনার ডিপোজিট অপশন পাবেন, ডিপোজিট করে নেবেন। তো আমি অলরেডি আমার ব্যালেন্স আছে, ডিপোজিট করে নিয়েছি। তো এখন আমি নাম্বার নিব। নাম্বার নেওয়ার জন্য আপনারা দেখুন, নিউ এসএমএস ভেরিফিকেশন অথবা নিউ এসএমএস ভেরিফিকেশন নিচে আছে অপশন, উপরও আছে, যে কোনো একটাতে আপনারা ক্লিক করলেই হবে। তো এখানে আসার পর এখান থেকে চার্জ বারে পেপাল লিখবেন। পেপাল লিখলে চলে আসবে, দেখুন চলে আসছে। তো আমি এখানে একটাতে ক্লিক করব। এই যে দেখুন, আমাকে একটি নাম্বার দিয়ে দিছে। তো এই নাম্বারটাকে আমি এখন কপি করব। কপি করে আমি পেপালে নিয়ে পেস্ট করে দিব। তারপর দেখুন নেক্সট। এখানে কোডটি দিতে হবে। তো আমি যদি এখন যাই ওইখানে,
তো কিছু সময় দিছে, তো এই সময়ের মধ্যে তারা কোডটি দিয়ে দিবে। আর যদি এই সময়ের মধ্যে যে কোডটি না দেয় তাহলে আবার ট্রাই করবেন, চেঞ্জ করে নেবেন নাম্বার, সমস্যা নাই, আপনার ব্যালেন্স কাটবে না। তো আমি একটু ওয়েট করি। তো ভিউয়ার্স, টাইম শেষ হয়ে গেছে, আমি ভিডিওটি স্কিপ করে নিয়েছিলাম, আমাকে কোনো নাম কোড দেয়নি, আমাকে বলতেছে ডো অ্যানাদার নাম্বার, তো অন্য নাম্বার নিতাম আর কি। তো আমি এখন অন্য একটি নাম্বার নিব। এই যে দেখুন আমাকে আরেকটি নাম্বার দিছে, তো আমি এটা এখন গিয়ে পেপালে বসে দিব। আবার এখানটা ব্যাকে যাব, তারপর নেক্সট। এই যে ভিউয়ার্স অলরেডি নাম্বার দিয়ে দিছে, ভেরিফিকেশন কোড, আমি এখানে বসে দিব। 651 651 774 নাম্বার ভুল হয়েছে। 651 774, সরি। 651 774। এখানে আপনি একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন চয়েস মতো, তো আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তারপর নেক্সট। এখানে দেখুন আপনার এসএসএন এর সব ডিটেলস এখানে দিতে হবে, লিগ্যাল ফার্স্ট নেম, লিগ্যাল লাস্ট নেম, স্টেট, এগুলি দিয়ে দিবেন। তো আমি এসএসএন থেকে আমি নেমটা কপি করে নিচ্ছি, আমি এখানে পেস্ট করে দিব, ফার্স্ট নেম লাস্ট নেম। তারপরে এখানে স্টেট দিতে হবে, এখানে অ্যাড্রেসটি বসে দিবেন, এসএসএন অ্যাড্রেস। এই যে এটা সাজেস্ট করতেছে, আমার অ্যাড্রেসের নাম্বার সাথে মিল আছে, সিটিও মিল আছে, তো এটাকে আমি সিলেক্ট করে দেব। দেখবেন আমার সিটির সাথে মিল আছে কিনা। তারপর এখান থেকে আপনি যেটি করবেন, এগ্রি অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। এখন যেটি করতে হবে, এখান থেকে আমি আমার ইমেলে একটি ইমেল পাঠাবে, ভেরিফিকেশন ইমেল। এই যে দেখুন আমার ইমেলটাকে কনফার্ম করতে হবে, তো এখন আমি কনফার্মে ক্লিক করব। তারপর পাসওয়ার্ডটা দিব এখানে,
15 দিন। এই যে আবার আমাকে এখানে আমি আবার কোড পাঠাইছি, তো এখানে আর আমার থেকে কিছু ক্রেডিট কাটবে। তো এখন আমি এটাকে এখন ক্লিক করে দিব। তো এরকম ভেরিফিকেশন চায় না, হঠাৎ কেন চাইলে বুঝলাম না। তো এখন ক্লিক করে দেখি কি অবস্থা হয়। তো আমি এখন আবার নাম্বারটা আমি আবার কোড পাঠাবো এখান থেকে, সেন্ড নিউ কোড। এই যে দেখুন কোড দিয়ে দিয়েছে। তো এরকম যদি আপনাকে দুইবার ভেরিফিকেশন চায়, তো আমি যেভাবে দেখাইছি এভাবে করবেন, আপনার ভেরিফিকেশন হয়ে যাবে। 718 718 তারপর হচ্ছে 579 579 সাবমিট। আশা করি হয়ে যাবে। এই যে দেখুন ইউর অল সেট, ইমেল কনফার্মেড। এখন কন্টিনিউতে ক্লিক করব। তো ইমেলটা ভেরিফাই হয়ে গেছে। তো এরকম মাঝে মধ্যে চাইতে পারে আপনাকে, আমি যেভাবে দেখেছি এইভাবে করে নেবেন, তাহলে ভেরিফাই হয়ে যাবে। এখান থেকে ক্লোজ করে দিব। তো দেখুন অলরেডি লগইন অ্যাক্সেস দিয়ে দিছে। তারপরে এখান থেকে যেটি করবেন, এখান থেকে আপনি অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে হবে। ভেরিফাই করার জন্য আপনাকে কিছু ডিপোজিট করতে হবে ডলার। তো আমি অন্য একটি অ্যাকাউন্ট থেকে আমি কিছু ইউএসডি পাঠাচ্ছি সেন্ট। তো ভিউয়ার্স ভিডিওটি স্কিপ না করে দেখুন, নাহলে কিন্তু বুঝবেন না কিভাবে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই কিন্তু করে নিতে পারবেন না। তো কিভাবে ভেরিফাই আরও বাকি আছে, তো আপনাকে ভেরিফাই করে নিতে হবে। তো আমি আমার অন্য একটি অ্যাকাউন্ট থেকে 2 সেন্ট আমি সেন্ড করছি। তো এখন আমি অ্যাকাউন্টটাকে রিফ্রেশ দিব, দেখবো আমার ডলারটা আসছে কি না। হ্যাঁ দেখুন অলরেডি চলে আসছে। আমি অন্য একটি অ্যাকাউন্ট থেকে আমি 2 সেন্ট করছি, 2 সেন্ট। তো এটাকে অ্যাকসেপ্ট দ্য মানি, আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট না করলে আপনার ডলারে ব্যালেন্স অ্যাড হবে না। তো অ্যাকসেপ্ট করার জন্য এখানে অ্যাকসেপ্ট দ্য মানি এখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে এই অপশনটাতে যাবেন। এখানে আপনার এসএসএন এর ডেট অফ বার্থ দিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি। তারপর দেখুন সোশ্যাল সিকিউরিটি নাম্বার, আপনার এসএসএন এর লাস্ট 4 ডিজিট দিতে হবে এখানে লাস্ট। তো আমি দিয়ে দিচ্ছি লাস্ট 4 ডিজিট 164। তো এসএসএন এর আমি 4 ডিজিট দিয়ে দিছি। এসএসএন এর লাস্ট মনে রাখবেন, লাস্ট না দিলে কিন্তু পরে প্রবলেমে পড়তে পারেন। তারপরে এখান থেকে একটু নিচে যাবেন।
নিচে যাওয়ার পর এখানে আর কিছু করার দরকার নেই, জাস্ট আপনি এগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানেতে ক্লিক করে দেবেন। দেখুন অলরেডি ডলার অ্যাড হয়ে গেছে ব্যালেন্সে। তো আমার অ্যাকাউন্টে এখন ভেরিফাই হয়ে গেছে। আমি চাইলে এটা দিয়ে ডলার অ্যাকসেপ্ট করতে পারবো, ট্রানজেকশন করতে পারবো, ডলার সেন্ড করতে পারবো। তো অনেকে আছে ছোটোখাটো কাজ করতে চান, তারা চাইলে এভাবে একটি অ্যাকাউন্ট করে নেম চেক বা হোস্টিঞ্জার, আমরা অনেকের প্রয়োজন হয় ডিপোজিটের জন্য, আপনারা চাইলে এই অ্যাকাউন্ট দিয়ে করতে পারবেন।